হঠাৎ করে হাজবেন্ড বাড়িতে ফোন করে বলছে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আজকে কি একটু বেরোবে? আমি তো শুনে অবাক। বেরোবো? কোথায় বেরোবো? বললো চলো, বিকেলবেলাটা তো সময় দিতে পারি না, সন্ধ্যাবেলায় দুজনে মিলে বেরোই, বেরিয়ে একটু ঘুরে আসি। আমি তো শুনে তো আকাশ থেকে পড়লাম, বাবা! যেখানে আমি নিজে বলি আজকে একটু চলো ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো, সে নিয়ে যায় না, সে নিজে থেকে আমাকে বলছে আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমার কপাল তো খুলে গেছে, সূর্য জানি না যে কোন দিকে উঠেছে। তো বললাম ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি, তুমিও বাড়ি চলে আসো। আর বললো যে ঠান্ডার মধ্যে ছেলে নিয়ে বেরোতে হবে না, ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে বেরোবো না, একটু দুজনে ঘুরেই বাড়ি চলে আসবো। বললাম ঠিক আছে, ঠান্ডা পড়েছে, তা ছেলেকে ওর ঠাকুমার কাছে রেখে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমি বললাম কোথায় নিয়ে যাবে? বললো দেখি চলো কোথায় নিয়ে যায়, কোথায় যাওয়া যায়। যেখানে নিয়ে যাক সেটা বড় কথা না, আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, আমি ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটেড। কোথায় নিয়ে যাচ্ছে সেটা বড় কথা না, জানানোরও দরকার নেই, ঘুরতে যাচ্ছি এটাই অনেক, এটাই আমার কাছে অনেক যে আমার হাজবেন্ড যে নিজে থেকে আমাকে বলেছে ঘুরতে নিয়ে যাবে। ওয়াও, আমার কপাল খুলে গেছে। তো রাস্তা দিয়ে দুজনে গল্প করতে করতে চললাম, দিয়ে আমাকে নিয়ে গেছে মাঠের মধ্যে। মা, মাঠের মধ্যে নিয়ে এসছো কেন? দৌড় করাবা নাকি মাঠের মধ্যে? বললো না, একটু মাঠে বসি, কলেজ মাঠে গিয়েছিলাম, একটু বসো, বসে গল্প করি দুজনা মিলে, একটু চারপাশটা দেখি সবাই কী কী করছে। তো কেউ দৌড়াচ্ছিল, কেউ হাঁটছিল, কেউ মেয়ে দেখছিল, কেউ ছেলে দেখছিল, কেউ ফোনে গল্প করছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কিছু করছিল, আর আমরা বসে সবাই দেখলাম। বাজার কলকাতায় অনেকটা জায়গায় নিয়ে যাই, তোমার পছন্দের জায়গায়। বাজার কলকাতায় নিয়ে এসেছে, মানে আনএক্সপেক্টেড জিনিস, আমি ভাবতেই পারছি না যে ও আমাকে নিজে থেকেই শপিং করাতে নিয়ে আসবে। নিয়ে এসেছে প্রথমেই বেবিসদের কালেকশানে। তো ছেলের জন্য বলল কি কি নেবে নাও, ছেলের জন্য কটা জামা নিলাম। দিয়ে আমি বললাম শুধু ছেলেকেই দেবে, আমাকে দেবে না? বললো এ মা, তা কেন, নিয়ে এসেছি যখন তোমাকেও দেবো। ঠিক আছে, আমি তো আরও খুশি, বলেছে বলেই খুশি, আমি আনন্দে কী করব ভেবে পাচ্ছি না। তারপর চলে গেলাম দেখতে, নিজের ড্রেস পছন্দ করতে, কোনোটাই পছন্দ হচ্ছিল না। এটা নিই ওটা নিই, এটা পরি ওটা পরি, এটার কালার পছন্দ, এটার সাইজ ছোটো, কোনোটাই পছন্দ হচ্ছে না। অনেক কিছুই ট্রায়াল করে দেখলাম, না কোনোটাই ভালো লাগছে না। মানে কেউ যদি বলে নিজে থেকে যে কোনটা নেবে, যা ইচ্ছে নাও, তখন আর আমি কিছুই নিতে পারি না, শুধু দেখেই যাই এটা নেবো ওটা নেবো। দিয়ে মনে হলো যে না, নেবো না, ভালোবেসে বললো কী নেবে, ওর জন্যই আজকে আর নিতে পারছি না। তারপর সে বললো তোমার কোনোটাই পছন্দ হচ্ছে না, তুমি বাড়ি চলো, তোমার পছন্দও হবে না। তারপর বললাম তাহলে তুমি পছন্দ করো। তারপর সে নিজে থেকেই পছন্দ করতে শুরু করলো, বললো দাঁড়াও দেখছি, আমি পছন্দ করি। তো এটা তার একটু একটু পছন্দ হয়েছিল, কিন্তু আমি বললাম না, নিতে হবে না, চলো, বাড়িতে ছেলে একা আছে, ছেলের জন্য নিয়েছো তাতেই হবে, আমার লাগবে না, আমি কিছু নেব না। তো নিজে থেকে বলেছে আর নেওয়া যায় না, একটু ভালো সাজতে হলো, যে না আমার বউটা আমার কথা কত ভাবে। আমি বললাম, নিল না, পরে দেখে নেবো। তো আমি বললাম বাড়ি চলো এবার, একটু ছবি টবি তুলে বেশ আনন্দ করে বেরিয়েছি, এটাই অনেক। তুমি নিয়ে বেরিয়েছো এতেই আমি খুশি, আমাকে শপিং করাতে হবে না। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর কি করব। দিয়ে বললাম চলো একটা ছবি তুলি, আজকের দিনটা একটু রেখে দিই ফোনের গ্যালারিতে। তারপরে একটা ছবি তুলে ফেললাম, দিয়ে দুজনা ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম কাঁপতে কাঁপতে। বেশ ভালোই লাগছিলো, হালকা ঠান্ডা, তারপর চারপাশে নিস্তব্ধ পরিবেশ। ঘুরতে বেরিয়েছি, আমি খুব আনন্দ পেয়েছি, আমার বর আমাকে নিজে থেকে ঘুরতে নিয়ে বেরিয়েছে। আমি কেন, প্রত্যেকটা মেয়ে স্বামী যদি নিজে থেকে বলে কোথাও ঘুরতে চলো, ভীষণ আনন্দ হয়। সেখানে কোনো জিনিস কেনার দরকার পড়ে না, ওই ঘুরতে নিয়ে বেরিয়েছে, ওই আনন্দেই আনন্দ। ব্যাস, তারপর আর কী করবো, হাত টাত দিও না, গাড়ি করে বাড়ি চলে আসলাম।